ডিপজল বাংলা সিনেমার এক কিংবদন্তিতুল্য অভিনেতা। একজন নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তিনি বাংলা সিনেমা জগতে এসে ভিলেন রূপটাই যেন বদলে দিয়েছিলেন। আটপৌরে ঢঙে অনেকটা ঢাকাইয়া ভাষার আমেজে তার ডায়ালগ চলচ্চিত্র দর্শকদের আনন্দের খোরাক যোগায়। ফলে ভিলেন হয়েও নায়কের সমান জনপ্রিয়তা পেয়ে যান তিনি। সানডে মানডে ক্লোজ কইরা দিমু এমন অসংখ্য জনপ্রিয় ডায়লগের এই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বর্তমান সময়ে কোথায় কেমন আছেন, কি করছেন, তার খবর কি জানেন? অভিনয় ছেড়ে রাজনীতি, তারপর পরিবহন ব্যবসা টপকে ডিপজল এখন বর্তমানে ব্যস্ত গবাদি পশুর খামার নিয়ে। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো ঢাকাই সিনেমার ভয়ঙ্কর এই অভিনেতার বর্তমান অবস্থা এবং জীবনী, সেই সঙ্গে বাংলা সিনেমায় ডিপজলের অসংখ্য জনপ্রিয় ডায়ালগ এবং তার ব্যক্তিগত জীবনের নানান অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। খল অভিনেতা ডিপজলের প্রকৃত নাম মনোয়ার হোসেন। ১৯৫৮ সালের ১৫ই জানুয়ারি ঢাকার মিরপুরের বাগবাড়িতে তার জন্ম। পুরান ঢাকার এলাকায় তার বেড়ে ওঠা। লোকমুখে গল্পগুজব আছে ছোটকাল থেকেই ডিপজল নাকি একটু উশৃঙ্খল ছিলেন। পড়াশোনায় মনোযোগ ছিল না তার। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাবাজি এবং ঘোরাঘুরিতে দিন পার করতে ভালোবাসতেন তিনি। সেই ঘোরাঘুরির মাঝেই নাকি মাঝে মাঝে তাকে হিংস্র হতে দেখা যেত। কেউ কখনোই তাকে দু একটা কটু কথা বলে কোনোভাবেই পার পেত না। যেভাবে হোক ডিপজল জবাব দিয়েই দিতেন সাথে সাথে। ছোটকাল থেকেই খল অভিনেতার অসাধারণ প্রতিভা নিজের মাঝে ধারণ করাই তারকা তার সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন নায়ক হিসেবেই। ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মমতাজুর রহমান আকবরের হাত ধরে। তার প্রথম ছবি টাকার পাহাড়। ছবিটিতে নায়ক ডিপজলের বিপরীতে নায়িকা ছিলেন চিত্রনায়িকা মিষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত একটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি। ৯০ দশকের শেষের দিকে এসে নতুন পরিচয় নিয়ে চলচ্চিত্রে আসেন ডিপজল। কাজী হায়াত পরিচালিত তেজি ছবিতে তিনি প্রথম ভিলেনের চরিত্রে অভিনয় করেন। ডিপজলের ওই ছবিটি রীতিমতো সাড়া ফেলে দেয়। অবস্থা এমন হয়েছিল যে ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করে বাংলা সিনেমা শিল্পকে তিনি দুহাত ভরে দিয়েছেন। বাংলা চলচ্চিত্র শিল্পে ডিপজলের অবদান বলে শেষ করা যাবে না। হলবিমুখ মানুষকে ডিপজল মান্নার একের পর এক রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা যেভাবে তাদেরকে সিনেমা হলে ফিরিয়ে এনেছিলেন, সিনেমার পোস্টারে রং বেরঙের পোশাকে ডিপজলের ছবি দেখলেই দর্শকদের হলে ছোটার যে প্রেক্ষাপট আমাদের চলচ্চিত্র পাড়ায় সৃষ্টি হয়েছিল তার কোনোদিন হবে বলেও কল্পনা করা যায় না। শুধুমাত্র একজন খলনায়ক হিসেবেই নয়, ডিপজল পরবর্তী সময়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন নায়কের চরিত্রে অভিনয় করেও। ২০০৪ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে পুরোপুরি নতুনভাবে আসেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি হিট হলে আবারও আলোচনায় আসেন শক্তিমান এই অভিনেতা। কাজের মানুষ, চাচ্চু, দাদিমা, মায়ের চোখের মতো আরও অনেক কিছু সিনেমায় ডিপজলের পজিটিভ চরিত্রের অভিনয় দর্শকদের হৃদয়ে লেগে থাকবে দীর্ঘদিন। একজন ডিপজল শুধুমাত্র অভিনয়ের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি কাছের মানুষ, মায়ের চোখ, রিকশাওয়ালার ছেলের মতো জনপ্রিয় সিনেমাগুলোর কাহিনীও লিখেছেন। প্রযোজনা করেছেন বস্তি রানী সুরিয়া, কোটি টাকার কাবিন, ভাইয়ের শত্রু ভাই, ভয়ঙ্কর বিশু, ছোট সংসার সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা। সিনেমার মতোই ব্যক্তি জীবনেও অভিজাত ডিপজল। ১৯৯৪ সালে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর ছিলেন। তিনি তখন বিএনপির রাজনীতিতে সক্রিয়। সিনেমা পাড়াতে বেশ দাপুটে অভিনেতা, তা খলনায়ক কিংবা নায়ক। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর আর সব রাজনীতিকের মতো বিপাকে পড়েন ডিপজল। সিনেমার পর বাস্তবেও ভিলেন বনে যান তিনি। কারাগারেও যেতে হয়েছিল তাকে। তার ঘনিষ্ঠরা বলেন ১/১১ ডিপজল ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে যে ক্ষতির মুখে পড়েছিলেন তা সত্যি বেনজির। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দীর্ঘদিন রাজনীতির বাইরেই ছিলেন ডিপজল। বিএনপির কোনো রাজনৈতিক সভা সেমিনারে দীর্ঘদিন তাকে দেখা যায়নি। সিনেমাতে অভিনয় করেননি অনেকদিন। সবশেষে ২০১৫ সালের এপ্রিলের শুরুতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রকাশ্যে আসেন ডিপজল। ওই দিন সাংবাদিকদেরকে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর জন্যই আমাদের এই বাংলাদেশ হয়েছে। আমি টুঙ্গিপাড়ায় আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি তার গড়া দলের হয়ে একজন থাকতে চাই। তবে এরপর আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি তাকে। দলের কোনো সভা সেমিনারেও সচরাচর তাকে দেখা যায় না। তবে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই তিনি বিএনপির রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসেন। বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের যে বাজে অবস্থা তা কাটিয়ে ওঠার জন্য ডিপজল ভূমিকা রাখার কথা জানিয়েছেন বেশ কয়েকবার। তবে চলচ্চিত্র শিল্প সমিতির দায়িত্বরত ব্যক্তিদের আহামরি আগ্রহ না থাকায় তা করে উঠতে পারছেন না। এখন তার বয়স হয়েছে, অভিনয় নিয়ে এখন আর খুব একটা ভাবেনও না। পরিবার নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে এক এক সময় যুক্ত হচ্ছেন এক এক রকম ব্যবসায়। মাঝে কিছুদিন বেশ অসুস্থ ছিলেন। সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা করানো হয়েছিল। ডিপজলের পরিবারে আছেন তার স্ত্রী, ৩ ছেলে এবং একমাত্র কন্যা অলিজা মনোয়ার। ২০১৭ সালে বছরের প্রথম দিন মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন অলিজা মনোয়ার। কিছুদিন শুটিং করার পর ছবির কাজ আর শেষ হয়নি। ব্যস্ততার কারণে ছবি তার সময়ও দিতে পারেননি।
লন্ডনের রেড ব্রিজ নামের একটি সরকারি কলেজে এশিয়ান ব্রাইডাল মেকআপ বিষয়ে প্রভাষকের দায়িত্ব পালন করছেন তার কন্যা অলিজা মনোয়ার। অলিজার বিয়ে হয় ঢাকার ব্যবসায়ী অর্পণের সঙ্গে 2018 সালে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল। তিনি আরও জানান, পারিবারিকভাবেই আমরা বিয়ের কাজটি শেষ করেছি। বিয়ের সময় আমাদের দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। তবে বিয়ের বিষয়টি মিডিয়া না জানার কারণ হিসেবে তিনি বলেন, আমরা চেয়েছিলাম পুরো বিষয়টি সুন্দর একটি অনুষ্ঠান করে সবাইকে তারপর জানানোর জন্য, কিন্তু ছেলের পরিবারের প্রায় সবাই দেশের বাইরে থাকে। সেখান থেকে কিছু আত্মীয় দেশের বাইরে চলে যাবে, যে কারণে আমরা বিয়ের কাজটি হুটহাট সম্পন্ন করেছি। সবাই আমার মেয়ে এবং মেয়ে জামাইকে দোয়া করবেন, আর দেশবাসীর কাছে আমি আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চাই। আমরা জানি যে ডিপজল পরিবহন ব্যবসার সাথে জড়িত। সারা দেশে ডিপজল নামের অসংখ্য বাস রয়েছে। তার মাধ্যমে তিনি যাত্রী সেবাদানের পাশাপাশি গত বছর বিশ্ব ইজতেমায় বিনামূল্যে বাস সার্ভিস দিয়ে দারুণ আলোচিত হন। 2018 সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় 12 থেকে 14 জানুয়ারি, আর দ্বিতীয় পর্বের ইজতেমা 19 থেকে 21 জানুয়ারি। সে বছর ইজতেমার যাত্রীদের আসা যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোহর হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে 50টি বাস দেন। এ বিষয়ে মনোহর হোসেন ডিপজল বলেছিলেন, আমি খুবই দুঃখিত যে এই বছর আমাকে একসাথে 88টি বাস বিক্রি করে দিতে হয়েছিল, তাই খুব বেশি বাস এবার ইজতেমায় দিতে পারছি না। এবার আমি 50টি বাস দিতে পারছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরও বেশি বাস দিতে পারলে মন ভালো হতো। তার আগের বার 2017 সালের বিশ্ব ইজতেমায় মনোহর হোসেন ডিপজল 195টি বাস দিয়েছিলেন, যার ফলে দেশের দূরদূরান্তের অসংখ্য মুসল্লি সহজে ইজতেমায় অংশ নিয়েছিল। ডিপজলের এমন ভালো কাজের পাশাপাশি আবার 2-1টি বাজে রেকর্ডও রয়েছে। একবার পুলিশ পেটানোর অভিযোগ ওঠে এই জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে। 2010 সালে একবার রোড সিগন্যাল ভঙ্গ করায় গাড়ি থামাতে বলে ডিপজল গাড়ি থেকে বের হয়ে আলতাফ নামের একজন কনস্টেবলের কলার চেপে ধরে তাকে চড়থাপ্পড় দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় ডিপজল তাকে বলেন, তুই আমাকে চিনিস? আমি কে? তোর এত বড় সাহস, তুই আমার গাড়ি থামাস? এই ঘটনার পরে ডিপজলের নামে থানায় একটি মামলা হয় ও তার অস্ত্র অবৈধ ঘোষণার দাবি জানানো হয়। কিন্তু পরবর্তীতে ডিপজল আত্মসমর্পণ করে বিষয়টির মীমাংসা করেন এবং নিজের ভুল স্বীকার করে অনুতপ্ততা প্রকাশ করেন। সম্প্রতি ডিপজল গরুর খামার দিয়েছেন। অনেকটা শখের বশে তিনি এই খামার দিয়েছেন। এখন এটি বেশ বড় আকার ধারণ করেছে। তার খামারে এখন 100-র বেশি গরু রয়েছে। পর্যায়ক্রমে এর আয়তন আরও বৃদ্ধি করবেন। সাভারের ফুলবাড়িয়ায় তার এই খামার। খামার থেকে দৈনিক প্রায় 500 লিটার দুধ উৎপাদিত হচ্ছে। শখের বশে করলেও এখন তিনি এটিকে বাণিজ্যিকভাবে নিয়েছেন। তার দেখা দেখি সাভারের বিভিন্ন এলাকার আশেপাশের অন্যান্যরাও গাভী পালনের দিকে ঝুঁকছেন। ডিপজল বলেন, প্রতিদিন আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছু করে থাকি। প্রথমে নিজের জন্য ফ্রেশ দুধের কথা চিন্তা করে গরু পালন শুরু করি। পরে ভাবলাম, সকলকে যদি ফ্রেশ দুধ দিতে পারি তাহলে সবাই খাঁটি দুধ পাবে। বাজারের দুধে যে পরিমাণ ভেজাল থাকে তা থেকে কিছু মানুষকে যদি মুক্তি দেওয়া যায় তবে আমার এই উদ্যোগ সার্থক হবে। তিনি গরুর অন্য খামারিদের পরামর্শ দিয়ে বলেন, গরুর খামারের মাধ্যমে অনেকে লাভবান হন, স্বাবলম্বী হতে পারেন। তাই হেলায় সময় পার না করে গরুর খামার দিলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। একজনের জায়গা আছে, সে গরু পালন করতে চায় না, আর আরেকজনের জায়গা না থাকা সত্ত্বেও সে গরু পালন করতে চায়। যাদের জায়গা আছে তাদের উচিত গরু পালন করা। যাদের জায়গা নেই অথচ গরু পালন করতে চায় তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা উচিত। তাই সরকারের কাছে অনুরোধ করব, দেশের দুধের চাহিদা পূরণ করতে যারা গরু পালন করতে চান তাদেরকে সুবিধা দেয়া হোক। এ সময় ডিপজল নিজের সিনেমা ক্যারিয়ার নিয়ে বলেন, সেই 1986 সাল থেকে একটা দীর্ঘ সময় আমি শান্তি বলে এখানে কিছুই পাইনি, সব অশান্তি। অনেকে টাকা নিয়ে আসছে আবার চলেও যাচ্ছে, এটাও কষ্ট লাগে দেখলে। বিষয়টা এমন, একজন প্রযোজক সকালে ভাড়া করা হলুদ একটা ট্যাক্সি নিয়ে শুটিং করার জন্য আসছে, শো অফ করার জন্য। আবার শুটিং শেষে বাড়ি ফেরার সময় হেঁটে যায়। গাড়ি চালানোর জন্য তেল কেনার টাকাও নেই। টাকা থাকলে রঙের অভাব নেই, এজন্য ফিল্মে আসলেই হবে না, হিসাব নিকাশ করতে হবে। বাংলা চলচ্চিত্র শিল্পের এই বেহাল দশা কাটিয়ে উঠতে ডিপজল দেশের সরকারকে বিশেষভাবে এগিয়ে আসতে অনুরোধ করেছেন। আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও উদার হয়ে কাজ করতে। সুযোগ হলে অবদান রাখতে চান তিনিও। প্রিয় ভিউয়ার্স, ডিপজলের অসংখ্য সিনেমার মাঝে আপনার প্রিয় সিনেমা কোনটি? কমেন্ট করে তা জানিয়ে দিন। আরও কমেন্ট করে জানিয়ে দিন ডিপজল অভিনীত আপনার প্রিয় সিনেমার নাম এবং তার একটি জনপ্রিয় ডায়ালগ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। বাংলা চলচ্চিত্রের আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।